বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে কাটেনি ধোঁয়াশা, এখনো কিছু জানায়নি বিসিবি। পাশাপাশি চলছে বিপিএল এর এলিমিনেটর। সিলেটকে ১১২ রানের টার্গেট দিয়েছে রংপুর। বিস্তারিত জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাহান পাপন। পাপন, বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া বা না যাওয়া নিয়ে যে ধোঁয়াশাটি রয়েছে, বিসিবি কোন ধরনের সিদ্ধান্ত জানাতে পারে বলে মনে করছেন? এবং যেমনটা বলছিলাম যে সিলেটকে ১১২ রানের টার্গেট দিল রংপুর, বিপিএল নিয়েও একটু জানাবেন। ধন্যবাদ করি। আসলে বাংলাদেশের এই যে ভারতে যাওয়া না যাওয়া বিষয়টি এখন কিভাবে নির্ভর করছে বাংলাদেশ সরকারের উপর। অর্থাৎ সরকারের গ্রিন সিগন্যাল পেলেই বিসিবি কিন্তু যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে, সেরকম একটা আভাস পাওয়া গেছে। সুতরাং সরকার এখন আসলে কি ডিসিশন নেয় তার উপরই হচ্ছে নির্ভর করতে চাচ্ছে বিসিবি, এবং এখনো পর্যন্ত সেই স্ট্যান্ডেই আছে যে তারা ভারতে খেলতে যাবে না, তারা বিকল্প ভেন্যু শ্রীলঙ্কাতে হলে নিশ্চয়ই খেলতে যাবে। এখন যে গুঞ্জনটা চারপাশে শুনতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে একটা ম্যাচ অন্তত ভারতে খেলার জন্য আইসিসি প্রস্তাব দিতে পারে। সেই ম্যাচটা হতে পারে কেরালা কিংবা ওই উত্তরপ্রদেশে কিংবা পূর্ব প্রদেশের ইউপিতে যে কোনো একটা বেরোতে হতে পারে। বাকি তিনটা ম্যাচ তারা আসলে শ্রীলঙ্কায় খেলার জন্য একটা প্রস্তাব দিতে পারে, এই ধরনের একটা গুঞ্জন শুনতে পাচ্ছি। সেক্ষেত্রেও বাংলাদেশ আর সরকার আসলে ক্রিকেট বোর্ডকে ছাড় দেবে কিনা, অর্থাৎ দল পাঠানোর ব্যাপারে আসলে কতকার গ্রিন সিগন্যাল দেবে কিনা, সেটা এখন বল সম্পূর্ণ সরকারের কোর্টে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আর বিপিএল এর কথা যদি বলি, যে ধারণাটা করা হয়েছিল যে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ম্যাচ হবে এবং হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং হাই স্কোরিং ম্যাচ হবে রংপুর এবং সিলেটের মধ্যে, সেটা কিন্তু আসলে দেখতে পেলাম না আমরা। কেননা যেটা আমরা দেখতে পেলাম, ৮জন সলিড ব্যাটসম্যান নিয়ে রংপুর রাইডার্স এই মুহূর্তে আসলে যে স্কোরটা দাঁড় করিয়েছে সিলেটের কাছে, সিলেটের যে ব্যাটিং লাইন আপ সেটাতে আসলে খুব একটা বেগ পেতে হবার কথা না। তারপরেও একটা কথা বলা যায়, ক্রিকেট সবসময় গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেখানে আসলে রংপুরের যে বোলিং সাইড আছে সেটা আসলে কতটা টাফ টাইম সিলেটকে, সেটাই এখন দেখার বিষয়। তবে একটা কথা কিন্তু অনেকেই বলছেন যে রংপুরের মতো একটা এক্সপিরিয়েন্স ফ্র্যাঞ্চাইজি, আপনি জানেন যে এই বিপিএল এ সবগুলো দলের মালিকানা চেঞ্জ হয়েছে, নাম পরিবর্তন হয়েছে, কিন্তু ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স এই দুটো কিন্তু আসলে পরিবর্তন হয়নি। সেই অর্থে বলাই যায় রংপুর মোস্ট এক্সপিরিয়েন্স ফ্র্যাঞ্চাইজি, এবং তারাই যেহেতু আসলে ৮জন সলিড ব্যাটসম্যান নিয়ে সিলেটের বোলিং লাইনের সামনে দাঁড়াতে পারলো না। পাপন, ধন্যবাদ আপনাকে। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।